বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার একটি গোল গলার টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 9টা সুতা নিয়েছি, 9টা সুতা দিয়ে গলাটি তৈরি করব। তো আমি প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন, স্লিপ নট করে নেওয়ার পরে চেইন করে নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেইন করে নেবেন। দেখুন, আমি চেইনগুলো করে নিয়েছি। এখন প্রথম রাউন্ডের কাজটি করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে চেইন করব যে তখন আমরা মাপ অনুযায়ী চেইন করার পরে 3টি চেইন বেশি নেব। 3টি চেইন বেশি নেব কারণ 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো আমরা এখন দেখুন 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইন থেকে ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার চেইনের এই যে উপরে যে লুপটি থাকবে, একটু দেখুন, উপরে যে লুপটি থাকবে এই একটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে একবার ডাবল ক্রোশেট করলাম, পরবর্তী চেইনে এই যে উপরে যে লুপটি থাকবে এই একটি লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন, এরকম করে মানে সবগুলো চেইনের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখুন, সবগুলো চেইনে এই একটি লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি সবগুলো চেইনের উপর একটি করে ডাবল ক্রোশেট করে লাইনটি শেষ করে নিয়েছি। এখন আবার 3টি চেইন করব পরবর্তী রাউন্ডের জন্য। 1 2 3। এবার কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী চেইন স্টিচ আছে এটার মধ্যে ডাবল ক্রোশেট করব। তারপরে আরও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, 4টি চেইনের মধ্যে 4টি ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন, এবার 5 নাম্বার মানে এখানে আমাদের 4টি ডাবল ক্রোশেট হয়েছে এই 3টি চেইন সহ। এবার 5 নাম্বার যে চেইনটি আছে এটার মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। এই লাইনটি করার পরে আমাদের মানে গলাটি গোল হয়ে যাবে। গোল গলার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আমি ডিজাইনটা শেয়ার করব, এত ডিটেলস আলোচনা করব না। তারপরেও এই যে দেখুন, আমি 4টি চেইন পর 5 নাম্বার ঘরের মধ্যে 5 নাম্বার চেইনের মধ্যে একসাথে 2টি ডাবল ক্রোশেট করব। আবার 4টি চেইন করব, চেইনে 4টি চেইনে 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4। এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 5 নাম্বার চেইনের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব একসাথে। একই চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এটাকে ইনক্রিজ বলা হয়। এই লাইনে আমাদের এরকমভাবে ইনক্রিজ হবে। 4টি ডাবল ক্রোশেট পর 5 নাম্বার চেইনের মধ্যে একবারে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি। 5 নাম্বার ঘরের মধ্যে আমি একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে আবার 4টি ডাবল ক্রোশেট করেছি 4টি চেইনে, আবার 5 নাম্বার চেইনে এসে একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছি। তো এই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নেব। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি 4টি ঘর পর ইনক্রিজ করে। এখন এই যে শেষে একটি চেইন থাকবে, এটা আপনারা স্কিপ করে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই শেষের এই চেইনটাতেও একবার ডাবল ক্রোশেট করে নেব, না হলে কাজটি কিন্তু বাঁকা হয়ে যাবে। আপনারা এটা স্কিপ করবেন না। এই যে দেখুন, এখন আবার 3টি চেইন করব।
পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য। ডাবল ক্রোশেট করব, পরপর 5টি ডাবল ক্রোশেট করব এখানে। 3 4। তো আমাদের এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই যে দেখুন উপরের দিকে 2টি চেইন করব, উপরের দিকে 2টি চেইন করব, নিচের দিকে একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনে ডাবল ক্রোশেট করব। এই যে নিচের দিকের একটি চেইন বাদ দিয়ে পরের চেইনে একবার ডাবল ক্রোশেট করব, আবার উপরের দিকে 2টি চেইন করব। এই যে নিচের দিকের একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে একবার ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন করব। এরকম করে এই রাউন্ডের কাজটি করে নিব। উপরের দিকে 2টি চেইন, তারপর নিচের দিক থেকে একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে কাজটি করে নেব। এই যে দেখুন উপরের দিকে 2টি চেইন, আবার নিচের দিকের এই যে একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে একবার ডাবল ক্রোশেট করব। তো আমি পুরো রাউন্ডের কাজটি এভাবে করে নিচ্ছি। এই যে দেখুন আমি একই নিয়মে পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করব। এখানে 5টি হয়েছে। প্রথমেও 5টি ডাবল ক্রোশেট নিয়েছি এই যে এই বাটন প্লেটের জন্য, এখানেও 5টি হয়েছে। আপনাদের যদি একটা দুইটা বেশি বা কম হয় সমস্যা নাই, শেষে যদি না মিলে একটা দুইটা কম বেশি হয় এটা সমস্যা নাই, এরকম ডাবল ক্রোশেট করে নেবেন। এই যে এখানে 4টি করে নিয়েছি, আর এই যে এখানে একটি চেইন দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানেও একবার ডাবল ক্রোশেট করে নিব, তাহলে আমাদের 5টি ডাবল ক্রোশেট হবে। এই শেষের এই চেইনটা কেউ স্কিপ করবেন না। যে দেখুন এখন পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। এরপরে এই যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। দুই, চার। এই যে এখন এই যে এখানে তো লাইনের শুরুতে আমরা 2টি চেইন করেছি, এখন আমরা একটি চেইন নেব। একটি চেইন নিয়ে এই যে এই 2টি চেইনের গ্যাপ আছে, এই 2টি চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। একটি চেইন নিয়েছি লাইনটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমরা 2টি চেইন নিব। প্রথমে একটি চেইন নিয়েছি, এরপর আমরা 2টি চেইন নিব। 2টি চেইন নিয়ে এই যে এই 2টি চেইনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার উপরের দিকে 2টি চেইন নিব, নিচের এই 2টি চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখুন উপরের দিকে 2টি চেইন, নিচের 2টি চেইনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব। তো আমি পুরো রাউন্ডের কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এখন এই যে একটি চেইন করব, এই লাইনের শুরুতে যেমন করেছি একটি চেইন করে এই যে ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেটের উপরে। এভাবে বাটন প্লেটের কাজটি করে নেব। এই যে শেষে যে একটি চেইন থাকবে এই চেইনের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে দিব। এখন আমরা পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন করব। 2, 3, 3টি চেইন করলাম। এভাবে কাজটিকে ঘুরিয়ে এবার বাটন প্লেটের উপরে ডাবল ক্রোশেটগুলো করে নিব।
এই যে দেখুন বাটন প্লেটের কাজটি করে নিয়েছি। এখন এই যে এই একটি চেনের গ্যাপ আছে, এই যে নিচে একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। একবার ডাবল ক্রোশেট করলাম। এই যে ডাবল ক্রোশেট আছে একটি, এই ডাবল ক্রোশেটের উপরেও একবার ডাবল ক্রোশেট করব। আবার এই যে দুইটি চেনের গ্যাপ আছে, এই দুইটি চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। দুইবার ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন আবার এই যে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। এই যে এখন পুরো মানে লাইনের মধ্যে এই দুইটি চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব, এই একটি ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে পুরো রাউন্ডের কাজটি আমি শেষ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কাজটি আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। এখন বাটন প্লেটটা তৈরি করে নিব। এই যে বাটন প্লেটের উপরে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। এখন এই যে শেষে যে চেনটি থাকবে এই চেনের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। এই যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করলাম। কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। সরি, এখানে আমাদের কালার চেঞ্জ হবে, তো আমরা এখানে সুতাটা কেটে নিব। এই যে দেখুন একটি চেইন করে বাড়তি সুতাটা কেটে নিব। এখন আমরা এখানে আরেকটা কালার অ্যাড করব। যে গলাটি আমরা এখন সাদা সুতা দিয়ে কাজ করব। এই যে দেখুন প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে এই যে কাজের যে সোজা পাশটা, মানে আমরা যে দিক থেকে কাজ করেছি, এই দেখুন এটা কিন্তু সোজা পাশ, মানে আমরা এই দিক থেকে কাজ শুরু করেছি, এই পাশে না, এই দিক থেকে সোজা পাশে সুতাটা জয়েন করতে হবে। এই যে দেখুন এখানে সুতাটা জয়েন করে দিব। এপাশে মানে এই রাউন্ডটাতে আমাদের ফুল হবে, সেজন্য সোজা পাশে জয়েন করতে হবে। এই যে দেখুন এবার আমি একটা স্লিপ নট করে দিলাম, স্লিপ স্টিচ। এখন আমরা চেইন করব। দেখুন 2টি চেইন করলাম, মোট এখানে 3টি চেইন দেখা যাচ্ছে। এখন এই যে ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। আর এই সুতাটাকে যেটা আমরা জয়েন করেছি এটাকে এরকম ধরে রাখবো, কাজের ভিতর দিয়ে নিয়ে আসবো সুতাটাকে, তাহলে এটা কাজের ভিতরে হাইড হয়ে যাবে। এই যে দেখুন এখন ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 15টি ডাবল ক্রোশেটের উপরে 15টি ডাবল ক্রোশেট করব গুনে গুনে। এই যে দেখুন এখানে আমাদের ফুল তৈরি হবে 15টি ডাবল ক্রোশেট পরে। তো আমি 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এখন দেখুন আমি এখানে 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই 3টি চেইন সহ 1 2 যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 15 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে ফুল করব আমরা। তো এখানে 15 নাম্বার ডাবল ক্রোশেটটা করার পরে এখানে চেইন করব, 5টি চেইন করব 2 3 4 5 5টি চেইন করলাম। এই 5টি চেইনের গোড়ায় এই যে দেখুন 5টি চেইন করার পরে 5টি চেইনের গোড়ায় 2টি লুপ দেখা যাবে। এই যে এখানে 2টি লুপ দেখা যাবে। এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবার সেম গ্যাপের মধ্যে সেম চেইন স্টিচে যেটাতে ডাবল ক্রোশেট করেছি এখানেই আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে আরও একটি ডাবল ক্রোশেট করলাম। আবার আমরা 5টি চেইন করব 3 4 5 5টি চেইন করলাম। আর এই 5টি চেইনের গোড়ায় এই 2টি লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই যে সুতা এনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। আবার আমরা একটি ডাবল ক্রোশেট করব সেম গ্যাপের মধ্যে। এই যে দেখুন ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা 5টি চেইন করব 2 3 4 5 5টি চেইন করলাম। এই 5টি চেইনের গোড়ায় একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন এই কাজটি আমি 7 বার করব একই গ্যাপের মধ্যে দিয়ে। আবার একটি ডাবল ক্রোশেট করলাম। আবার 5টি চেইন 3 4 5 5টি চেইন করলাম। এই 5টি চেইনের গোড়ায় 2টি লুপ দেখা যাবে। এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এখানে আমি 4 বার করেছি, মোট 7 বার করব কাজটি। এই যে দেখুন আমি 7 বার করে নিচ্ছি। এখন দেখুন আমি 7 বার কাজটি করে নিয়েছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 7 বার করে নিয়েছি। এখন এই যে একটু খেয়াল করে দেখুন এই যে এই দিক দিয়ে যেখান থেকে মানে যে ডাবল ক্রোশেটের থেকে আমরা ফুলটি শুরু করেছি ডাবল ক্রোশেটের এই পাশ থেকে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন এই সুতাটাকে হুকের মাথায় আটকে এই যে দেখুন এই সুতাটাকে এই দিক দিয়ে বের করে আনবো। এই যে এবার একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে স্লিপ স্টিচ করে দিলাম। দেখুন আমাদের ফুলটি হয়ে গেছে। এবার এই যে ডাবল ক্রোশেট থেকে আমরা কাজটি শুরু করেছি মানে ফুলের কাজটি শুরু করেছি সেই ডাবল ক্রোশেটের সাথে লাগানো যে ডাবল ক্রোশেটটা থাকবে সরাসরি এটার মধ্যে ডাবল ক্রোশেট করব। এখন দেখুন যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা পরপর আবার 15টি ডাবল ক্রোশেট করব, মানে 15টি ডাবল ক্রোশেট পর আমি একটি করে ফুল করব। আপনারা চাইলে ফুলের দূরত্ব আরও কম বা বেশি করতে পারেন। আমি 15টি পরপর করছি। এই যে দেখুন এখন আবার গুনে গুনে ঠিক 15টি ডাবল ক্রোশেট করে নিব। তো আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন আমি আবারও কিন্তু এই ফুলটি করার পরে 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন এই যে 15টি ডাবল ক্রোশেট করার পরে এই যে এখানে আবার একটি ফুল তৈরি করব। আমি আরও একটি ফুল দেখিয়ে দিচ্ছি। এই যে 15 নম্বর ডাবল ক্রোশেটের উপরে এখন আমি 5টি চেইন করব 2 3 4 5 5টি চেইন করলাম। 5টি চেইন করে এই যে 5টি চেইনের গোড়ায় 2টি লুপ দেখা যাবে। এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। আবার সেম গ্যাপের মধ্যে মানে সেম ঘরের মধ্যে
আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার 5টি চেইন করব, 2 3 4 5, 5টি চেইন করলাম। এই 5টি চেইনের গোড়ায় এই দুইটি লুপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, আবার ডাবল ক্রোশেট করব। এরকম করে আমি 7 বার করব কাজটি। 1 2 3 4 5, এই যে 5টা চেইন করলাম। আবার এই সেম ভাবে এই যে 5টি চেইনের গোড়ায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এরকম করে আমি 7টি এরকম পাপড়ি তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু পাপড়ি। এই যে দেখুন, একই নিয়মে আমি এই ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি 7টি। 1 2 3 4 5 6 7, 7টি। এখন দেখুন, এই যে এই পাশ থেকে যেই মানে ডাবল ক্রোশেট থেকে আমরা ফুলটি তৈরি করা শুরু করেছি, সেই ডাবল ক্রোশেটের এই পাশ থেকে এই যে দেখুন, হুকটাকে এভাবে ঢুকিয়ে এই যে সুতাটাকে হুকের মাথায় আটকে হুকের মাথায় সুতাটাকে এভাবে আটকে এই যে এভাবে এদিক দিয়ে বের করে নিয়ে আসবো। এই যে দিক দিয়ে হুকটা ঢুকিয়েছি এদিক দিয়ে বের করে নিয়ে আসবো। তারপরে এই যে একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে এই যে ফুলের সাথে লাগানো যে ডাবল ক্রোশেটটা থাকবে, এই যে একটা চেইন দেখা যাচ্ছে ডাবল ক্রোশেটের, এই যে এখান থেকেই আমরা ডাবল ক্রোশেট শুরু করব। এটাকে বাদ দেওয়া যাবে না। এই যে এরপর আবার পরবর্তী চেইন স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে পরপর আমরা 15টি ডাবল ক্রোশেট করব। এই যে 15টি ডাবল ক্রোশেট পরে আবার আমরা আরেকটি ফুল তৈরি করব। এই যে এখানে যেরকম 15টি ডাবল ক্রোশেটের পরে এই ফুলটি তৈরি করেছি, এখানেও এরকম 15টি ডাবল ক্রোশেট করে আরেকটি ফুল তৈরি করব। এরকম করে আমি ফুলের রাউন্ডের কাজটি করে নিব। 15টি ডাবল ক্রোশেট পর একটি করে ফুল করব। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন দূরত্ব। তো আমি একই নিয়মে ফুলগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একই নিয়মে সবগুলো ফুল তৈরি করে নিয়েছি। এখন এই যে শেষের ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করলাম, এভাবে কাজটিকে ঘুরিয়ে নিব। তারপরে এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে এই ফুল পর্যন্ত আসতেছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলের এই দিক দিয়ে কীভাবে কাজটি করবেন। তো আমি ফুলের আগ পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে দেখুন, ফুলের আগ পর্যন্ত আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ফুল। এখানে ফুল তৈরি করেছি। এই যে এই ডাবল ক্রোশেট পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে এই যে এখানে একটি চেইন দেখা যাবে। এই যে ফুলের এখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছি, যে এখানে একটি চেইন থাকবে। এই চেইনের মধ্যেও ডাবল ক্রোশেট করতে হবে। এই চেইনটা আবার স্কিপ করা যাবে না। এই যে এখানেও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যে এটার পাশে যে আরেকটি চেইন স্টিচ দেখা যাচ্ছে, এই যে ফুলের পরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরেও একবার ডাবল ক্রোশেট করে নিব। মানে আপনারা এই রাউন্ডে ফুলের এখানে সহ যতগুলো চেইন স্টিচ পাবেন সবগুলো চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন। এখন আবার আমি এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই ফুল পর্যন্ত আসব। এই যে দেখুন, এই ফুল পর্যন্ত আসব। দেখুন, আমরা এই ফুল পর্যন্ত কাজটি করে নিয়েছি। সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের ফুল। এই ফুলের এখানে এই যে মাঝখানে একটি চেইন দেখা যাবে। আপনারা যখন কাজটি করবেন তখন বুঝবেন। এই যে এখানে একটি চেইন দেখা যাবে।
এখানেও একবার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন একবার ডাবল ক্রোশেট করলাম। এটার পাশে যে আরেকটা ডাবল ক্রোশেট আছে ফুলের পরেই, এই যে এই ডাবল ক্রোশেটেও একবার ডাবল ক্রোশেট করব। এরপরে আবার পরপর যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। ওই ফুল পর্যন্ত যাব। শুধু ফুলের মধ্যে মানে ফুলটি যে আমরা তৈরি করেছি এই ফুলের এখানে একটি করে চেইন থাকবে। এই যে দেখুন প্রতিটা ফুলের এখানে একটি করে চেইন দেখা যাবে, আশা করি বুঝতে পারছেন। এই চেইনের উপরও মানে এই চেইনের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে সবগুলো ফুলের এখানে একটি করে চেইন থাকবে, সবগুলোর উপরে সেমভাবে কাজটি করে যেতে হবে। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি একটি ডাবল ক্রোশেট, আর এই ফুলের এখানে যে একটি চেইন থাকবে এখানেও একবার ডাবল ক্রোশেট করতে হবে। তো পুরো রাউন্ডের কাজটি একই নিয়মে আমি করে নিচ্ছি। এই যে দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টি চেইন করে নেব, 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। তারপরে যেখানে 3টি চেইন করেছি ওখানে কোনো কাজ করব না, পরবর্তী চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। এরপরে যতগুলো ডাবল ক্রোশেট আছে বাটন প্লেটের জন্য সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যে এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই বাটন প্লেটের কাজটি করার পরে এই বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করার পরে আমাদের এই লাইনের মানে ডিজাইনটি শুরু হবে। তো আমরা পরে আরও 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখান থেকে ডিজাইনটি শুরু হবে, মানে বাটন প্লেটের কাজটি করার পরে আরও 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন উপরের দিকে 5টি চেইন নেব, 2 3 4 5, 5টি চেইন নিলাম। নিচের দিক থেকে 5টি চেইন স্কিপ করব, 1 2 3 4 5। 6 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। এই যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 5টি চেইন করব, 2 3 4 5। 5টি চেইন করে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আবার 5টি চেইন করব, 1 2 3 4 5। 5টি চেইন করলাম। নিচের দিক থেকে 5টি চেইন স্কিপ করব, 1 2 3 4 5। এই 6 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করব। 1, তারপরে এই যে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে পরপর 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট করব, 2। এই যে দেখুন এখন আবার আমি 5টি চেইন করব, 1 2 3 4 5। 5টি চেইন করলাম। তারপরে এই যে নিচের দিক থেকে 5টি চেইন স্কিপ করব, 1 2 3 4 5। এই 6 নাম্বার চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে আবার 5টি চেইন করব, 1 2 3 4 5। সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট হবে। আর একটি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 5টি চেইন করব, 2 3 4 5। 5টি চেইন করলাম। আবার এই যে 5টি চেইন নিচের দিক থেকে স্কিপ করব, 1 2 3 4 5। এই 6 নাম্বার চেইনে আবার একটি ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী চেইনে আরও একটি ডাবল ক্রোশেট হবে। দেখুন আবার 5টি চেইন করে নিচের দিকে 5টি চেইন স্কিপ করে আবার এরকম একটি ঘর তৈরি হবে। এই যে দেখুন এরকম এইভাবে আমাদের কাজটি হবে। তো আমি সেম নিয়মে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখুন আমি এই রাউন্ডের কাজটিও একই নিয়ম ফলো করে কমপ্লিট করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন করছি। 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। এবার বাটন থ্রেডের উপরে ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমি এই লাইনটি করার পরে এখানে বাটন থ্রেডের জন্য 2টি ডাবল ক্রোশেট বাড়তি হয়েছে। আপনারাও এরকম যদি লাইনের শেষে 1টি 2টি বেশি বা কম হয় তাহলে কাজটি এভাবে মিলিয়ে করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি বাটন থ্রেডের কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে 2টি ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত এই একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেইন করব। এই যে উপরের দিকে একটি চেইন করলাম, আর এই 2টি ডাবল ক্রোশেটের এই যে দেখুন এই 2টি ডাবল ক্রোশেট থেকে আমাদের আগের রাউন্ডের ডিজাইন শুরু হয়েছে। এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটি চেইন করে এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আবার 2টি চেইন করব, সরি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে এই যে 5টি চেইনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এখন 12টি ডাবল ক্রোশেট করব। একই গ্যাপের মধ্যে এই যে দেখুন এই 5টি চেইনের গ্যাপে 12টি ডাবল ক্রোশেট করব। 2 3। তো আমি এই গ্যাপের মধ্যে 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখানে আমি 3টি চেইন করিনি, এখানে 2টি চেইনই করেছি। পরে আবার না হলে কাজটা এভাবে কুঁচকে থাকে। এখানে 2টি চেইন করেছি। এই যে দেখুন এরপরে 3টি চেইন করব। 3 এখানে 2টি চেইন করে এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এই যে এই মাঝখানে এখানে 2টি চেইন করেছি, এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে দেখুন এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একবার সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেইন করব। 3টি চেইন করেছি। 3টি চেইন করে এখানে আবার 12টি ডাবল ক্রোশেট করব। এক 2 3 এরকম করে এই যে এখানে যেরকম 12টি ডাবল ক্রোশেট করেছি এখানেও সেম ভাবে 12টি ডাবল ক্রোশেট করব। দেখুন এখানেও আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেইন করব। 2 3 3টি চেইন করলাম। এখন আবার এই যে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে 12টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এখানে 12টি ডাবল ক্রোশেট করব। সেম এই 2টি যেভাবে করেছি এভাবে করব। এই যে দেখুন এই 2টি কাজ যেভাবে করেছি 12টি করে ডাবল ক্রোশেট করেছি, এখানেও 12টি করে ডাবল ক্রোশেট করব। তো আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে দেখুন 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে 2টি ডাবল ক্রোশেট আছে, যে এখানে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই 5টি চেইনের গ্যাপে 12টি ডাবল ক্রোশেট করব। সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিব। এই যে দেখুন এগুলো যেভাবে করেছি
সেম ভাবে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন একই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এতটুকু। তো এদিক দিয়ে কাজটি দেখিয়ে দিচ্ছি। 1 2 এখানে 2টি সেট নিয়েছি, ওই দিক দিয়েও আমি 2টি সেট নিয়েছি। এখানে 2টি সেট করে এই যে এখানে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটি চেইন করে এই যে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এখানে সেম ওই দিকে যেভাবে কাজটি করেছি এই পাশেও সেম ভাবে কাজটি করব। এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এই বাটন প্লেটের। এই যে দেখুন এই ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এখন আমি কালার চেঞ্জ করব। তো একটি বাড়তি চেইন করে সুতাটা আমি কেটে দিচ্ছি। তো আমি এখন এই কালার অ্যাড করব। প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পরে এই যে সুতাটা এখানে জয়েন করব। দেখুন জয়েন করার পরে আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। এখানে যেভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। এরপরে যেখানে 3টি চেইন করেছি সুতা যেখানে জয়েন করেছি এখানে কোনো কাজ করব না। পরবর্তী চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। এই সুতাগুলোকে আমি ধরে এই যে কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি। দেখুন ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি সরাসরি এই যে এখানে যে 12টি ডাবল ক্রোশেট করেছি এই 12টি ডাবল ক্রোশেটের এই যে প্রথম ডাবল ক্রোশেটেই একবার ডাবল ক্রোশেট করব। দেখুন এরপরে একটি চেইন করব, আবার পরবর্তী চেইনে একবার ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব, পরবর্তী চেইনের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আবার একটি চেইন করব, পরবর্তী ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট করব। এখানে 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট হবে, মাঝখানে একটি করে চেইন হবে। এরকম একটি করে চেইন হবে আর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন এই 12টি ডাবল ক্রোশেটের উপরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝখানে একটি করে চেইন হয়েছে। এখন দেখুন এই শেষের ডাবল ক্রোশেটটা করার পরে এখানে আমি আর কোনো বাড়তি চেইন করব না। চেইন না করে সরাসরি এই যে এখানে 12টি ডাবল ক্রোশেট আছে এখানে এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, এরপর একটি চেইন করব, এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব, এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব। এরকম করে আমি এই 12টি ডাবল ক্রোশেটের উপরেও 12টি ডাবল ক্রোশেট করে নিব, মাঝখানে একটি করে চেইন হবে। এই যে দেখুন এখানের মতো মাঝখানে একটি করে চেইন হবে, 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট হবে। আমি করে নিচ্ছি। দেখুন এখানের কাজটি আমি সেম একই নিয়মে করে নিয়েছি। 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটি করে শুধু চেইন হয়েছে। এখন সরাসরি আবার এই যে দেখুন এখানে আমি আর কোনো চেইন করব না, শেষের ডাবল ক্রোশেটটা করার পরে আর কোনো চেইন করব না বাড়তি, সরাসরি আমি এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব।
একটি চেইন, পরবর্তী চেইনে একবার ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, পরবর্তী চেইনে একবার ডাবল ক্রোশেট, আবার মাঝখানে একটি চেইন হবে, উপরে একটি চেইন, তারপরে একটি চেইনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এরকম করে কাজটি করব। তো আমি পুরো রাউন্ডের কাজটি একই নিয়মে করে নেব। এই যে দেখুন, এই পুরো রাউন্ডের কাজটি আমি একই নিয়মে করে তারপর ফিরে আসছি। এখানে আপনারা শুধু সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করবেন, মাঝখানে শুধু একটি করে চেইন নেবেন, এরকম করে কাজ করব। আর এই দুইটি, এই যে দেখুন, এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে কোনো বাড়তি চেইন হবে না, সরাসরি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, এই যে কোনো চেইন হবে না বাড়তি। তো আমি পুরো কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন, এই লাইনটি শেষ করে আমি এই এই লাইনেরও বাটন ফ্লেটের কাজগুলো করে নিয়েছি। এখন দেখুন, এই যে এখানে একটা চেইনের গ্যাপ আছে, এই গ্যাপগুলোতে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়ায় 2টি লুপ পাওয়া যাবে, এই 2টি লুপের মধ্যে দিয়ে সুতা এনে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এটাকে পিকক ডিজাইন বলে, পিকক। তো দেখুন, আবার আমি এই একটি চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এই 3টি চেইনের গোড়ায় 2টি লুপ থাকবে, এই 2টি লুপের মধ্যে দিয়ে সুতা এনে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে দেখুন, আবার এই যে একটি চেইনের গ্যাপ, এই যে দেখুন, এই একটি চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে 3টি চেইন করব, 3টি চেইন করে এই 3টি চেইনের গোড়ায় আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার একটি চেইনের গ্যাপে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে 3টি চেইনের গোড়ায় 2টি লুপ থাকবে, এই 2টি লুপের মধ্যে দিয়ে সুতা এনে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন, প্রতি একটি চেইনের গ্যাপে আমি এই কাজটি করে নেব। একবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করলাম। এরপরে এই 3টি চেইনের গোড়ায় আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই দেখুন, এইভাবে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখান পর্যন্ত এই 12টি ডাবল ক্রোশেটের এখান পর্যন্ত করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। এই যে দেখুন, এই গ্যাপ পর্যন্ত। এখন আমি সরাসরি এই যে এই গ্যাপের মধ্যে কাজ করব। একবার সিঙ্গেল ক্রোশেট করব, একবার সিঙ্গেল ক্রোশেট করে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়ায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার এই যে একটি চেইনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়ায় একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দেব। এটাকে পিকক ডিজাইন বলে। এই যে দেখুন, আবার সিঙ্গেল ক্রোশেট করব, 2 3, এই যে 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই 3টি চেইনের গোড়ায় এটাকে জয়েন করে দেব। এরকম করে আমি এই যে এতটুকু পর্যন্ত কাজটি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তো এখানে লাস্ট একটি চেইনের গ্যাপ পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি এখানের। এবার আমি সরাসরি এই গ্যাপে আর কোনো চেইন টেন করবো না। এখানে এই যে এই একটি চেইনের গ্যাপে, এই পাশের একটি চেইনের গ্যাপে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়ায়
একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে আবার এই একটি চেনের গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেইন করব, 3টি চেইন করে 3টি চেইনের গোড়ায় একবার সিঙ্গেল ক্রোশেট করব, আবার এই একটি চেইনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করব, 3টি চেইন করব, এই 3টি চেইনের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে আমি ফুলের রাউন্ডের কাজটি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের গলাটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখন এই যে একটি বাড়তি চেইন করে এখানে সুতাটা কেটে নেব, সরি খুলে গেছে। তো আমি এই গলাটি মোট 16 ইঞ্চি পরিমাণ চেইন করে গলাটি তৈরি করে নিয়েছি। গলাটি আমি 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো আপনারা চাইলে আরও বড় বা ছোট বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কিভাবে তৈরি করতে পারবেন সেরকম একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কত ইঞ্চি নেবেন, কত মানে বড়দের জন্য বা বাচ্চাদের জন্য কত ইঞ্চি করে চেইন নেবেন এরকম একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি এই গলাটি 16 ইঞ্চি পরিমাণ চেইন করে গলাটি তৈরি করে নিয়েছি। আপনারা যদি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেন 15-16 ইঞ্চি পরিমাণ চেইন করে গলাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।